তামিমের রুমে ঢোকার সাথে সাথে তামিম জিজ্ঞেস করলো। কি হয়েছে ভাইয়া? কিছু লাগবে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? শুভ্র শান্তভাবে উত্তর দিল। হ্যাঁ, তামিম, তোর ফোনটা আমাকে দিত। তামিমের কাছ থেকে ফোনটা নিয়ে নিজের রুমে চলে আসলো। তামিমের ফোন থেকে সিম খুলে নিজের ফোনে ঢুকিয়ে সাথে সাথে কল দিল অহনাকে। কিন্তু অহনা কল রিসিভ করছে না। এতে শুভ্রর দুশ্চিন্তা আরও বেড়ে গেছে। শুভ্র মনে মনে চিন্তা করছে, অহনা কি ইচ্ছে করে কল ধরছে না? ছবিগুলো কি সত্যিই ছিল? প্রায় অনেকক্ষণ পর অহনাকে কল দিয়ে না পেয়ে শুভ্রর মার কাছে কল দিল। মা, অহনার কি হয়েছে? অহনা আমার কল রিসিভ করছে না কেন? ছেলের এভাবে কথা বলতে দেখে শুভ্রর মা বুঝতে পারল ছেলে বেশ রেগে আছে। কি জানি বাবা, তুই শান্ত হও। হয়তো দেখে নাই তুই কল দিলি। মাথা ঠান্ডা কর। তুই কেমন আছিস বাবা? ভালো মা, আমার কিছুই ভালো লাগছে না। রাখি এখন। এভাবে রাতটা কেটে গেল। পরের দিন সকালে রাত করে বাসায় ফেরার কারণে অহনা ফোন সাইলেন্ট রেখে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে দেখে একটা নম্বর থেকে অনেকগুলো কল এসেছে। যেহেতু নম্বরটা দেখে বাংলাদেশের মনে হচ্ছে না, তাই অহনা ধরেই নিল কলটা শুভ্র করেছে। অহনা কান্না করতে লাগলো। এতদিন পর কল দিল, তাও কল রিসিভ করতে পারেনি। ওইদিকে শুভ্র সিগারেট খাচ্ছে আর ভাবছে অহনা কি তাকে ভুলে গেল? মিথ্যা ছিল কি তাদের ভালোবাসা? দেখি তো আবার কল দিয়ে। এবার কল দেওয়ার সাথে সাথে অহনা রিসিভ করে। অহনা, কোথায় ছিলে তুমি? কতগুলো কল দিলাম। ওই পাশ থেকে শুধুই কান্নার শব্দ শোনা যাচ্ছে। কান্নার জন্য অহনা কিছু বলতে পারছে না। হ্যাঁ পাগলি, তুমি কান্না করছো কেন? আমি চলে আসব। আমার সব কাজ শেষ, চলে আসবো আমি দুদিনের মধ্যেই। আপনি আপনি এতদিন কোথায় ছিলেন? কথা বলেননি কেন আমার সাথে? একটু সমস্যায় ছিলাম জানেমান। আচ্ছা, তুমি কি কোনো ছেলের সাথে কোনো রকম ছবি তুলেছো? আমি ছবি তুললাম তা উনি জানো কিভাবে? যদি বলে রাগ করে, এখন না, বাসায় আসুক তারপর বলবো। কথা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাই। কি হলো অহনা, কি ভাবছো? কিছু বলছো না কেন? না, ভাবছিলাম আপনি আমাকে ভুলে গেলেন নাকি নতুন কাউকে পেয়ে। না, আমি তোমাকে কখনো ভুলবো না। এভাবে কথা হলো ওদের মাঝে অনেকক্ষণ। শুভ্র আর ছবির ব্যাপারে জানতে চায়নি। বিকেলবেলা অহনা ছাদে দাঁড়িয়ে আছে। পরন্ত বিকেলের টকটকা লাল সূর্যের দিকে এক মনে তাকিয়ে আছে অহনা। পাশে এসে নিঃশব্দে দাঁড়ালো রনি। কোনো কথা বলছে না, প্রিয়তমার হাসি মুখখানা মুগ্ধ নয়নে দেখছে। রনি জানি এই একতরফা ভালোবাসার শেষ পরিণতিটা যে কষ্ট, তাও মনটা দমিয়ে রাখার কোনো ঔষধ যে তার কাছে নাই। ছোটবেলা থেকেই জানতো অহনার সাথে তার বিয়ে ঠিক, তাই অন্য কোনো মেয়ের প্রতি কখনো দৃষ্টি দেয়নি। সবসময় অহনাকে ভালোবেসে এসেছে। কিন্তু অহনাকে বিয়ের ব্যাপারটা জানানো হয়নি, অহনা ছোট ছিল বলে। কিন্তু আজ যে তার ছোট্ট পরীটা অনেক বড় হয়ে গেছে, কাউকে না জানিয়ে বিয়েও করে নিয়েছে। অন্য কোনো পুরুষ হলে হয়তো বা অহনার বিয়েটা মেনে নিত না। কিন্তু রনির কাছে ভালোবাসার মানেটা একটু আলাদা। তাই তো প্রিয় মানুষটার সুখের জন্য মুখ বন্ধ করে সব সহ্য করে নিচ্ছে। হঠাৎ পিছন ফিরে রনিকে দেখল। অহনা ভাবনায় মগ্ন থাকতে দেখেই ডাকলো বার কয়েক, কিন্তু সাড়া তো নাই। হঠাৎই ভাবনার জগৎ থেকে বের হলো। আই ভাইয়া, এত কি ভাবছেন? কই কিছু না তো। কিছু না বললেই হলো নাকি? কখন থেকে ডাকছি, কোনো সাড়াই দিচ্ছেন না। হুম, কিছু না। শুভ্রর সাথে কথা হয়েছে? হ্যাঁ, শুভ্র আগামীকাল চলে আসবে। তাহলে তো তুই অনেক খুশি। হ্যাঁ ভাইয়া। এইদিকে নাবিলাকে সারাদিন কল দিচ্ছে জিহাদ। নাবিলা বারবার কেটে দিচ্ছে। বিরক্ত হয়ে নাবিলা এবার কল রিসিভ করলো। নিজের কাজ শেষ হয়েছে বলে আমাকে ভুলে গেলে চলবে নাকি? ভুলে যাব কেন? আর তুমি যে ছবি দিছো এগুলো দিয়ে কিচ্ছু হয়নি। শুভ্র অহনাকে অবিশ্বাস করেনি। তোমাদের ছবি দাও শুভ্র। অহনাকে অবিশ্বাস করে নাই বলে কি হয়েছে? আমি অহনাকে অবিশ্বাস করব? আমি আসছি আগামীকাল বাংলাদেশ। যা হবে আগামীকাল, আমি আসার পরই হবে। রাখলাম এখন। অহনা অনেক খুশি আজকে শুভ্র আসছে। প্রিয় মানুষটার মুখটা দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। অহনা বুঝতে পারে রনি কষ্ট পাচ্ছে, কিন্তু এখন তো কিছু করার নেই। এ সময় ভেবে ডেকে বলে দে, ভাইয়া আপনি চলে যান, এখানে থাকলে আপনার কষ্টটা আরও বাড়বে। কিন্তু পরক্ষণেই মনে হয় এতে যদি আরও বেশি কষ্ট পায়। বিকেলের দিকে অহনার ফোনে কল আসে। রিসিভ করতেই বলল,
জানেমান, রেডি হয়ে নিচে আসো। রাসেল গাড়ি নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। কেন? আমি কোথায় যাব? এত কথা বলো কেন? যেটা করতে বলেছি ওইটা করো। এই বলেই কল কেটে দিল। অহনা দ্রুত রেডি হতেই চলে গেল। শুভ্র কিনে দেওয়া ড্রেসগুলো থেকে একটা 3 পিস পরে নিল, স্কার্ফ পরে নিল। 20 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে গেল। গিয়ে দেখে রাসেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠে বসলো, কিন্তু অহনা বাসার কাউকে বলে আসেনি। ফোনটাও ভুলে বাসায় রেখে এসেছে। কিছুক্ষণ পর দেখে রাসেল ওই বাসায় নিয়ে আসে যে বাসায় শুভ্র অহনার বিয়ে হয়েছিল। কিন্তু অহনার এই বাসাটা দেখলেই ভয় লাগে। রাসেলের ডাকে অহনা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ভাবি, আপনি ভেতরে যান। কিন্তু শুভ্র কোথায়? কিছু বলা নিষেধ, ভেতরে গেলেই দেখতে পারবেন। অহনা ভেতরে গিয়ে কাউকে পেল না, তাই ভয় পেতে লাগলো। রুমের ভেতর অনেক অন্ধকার। লাইটটা জ্বালিয়ে দেখে শুভ্র দাঁড়িয়ে হাসছে। শুভ্রকে এভাবে দেখে অহনা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। শুভ্র নিজেকে সামলাতে না পেরে অহনাকে নিয়ে বেডে পড়ে যায়।